1989 বা 90 সালের। একদিন আমার ফুপু তার চাচাতো বোনের বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 11টা থেকে 12টা বেজে যায়। যেহেতু গ্রাম অঞ্চল, রাত 12টা অনেক রাত। তখন উনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। তিনি একা, তাঁর সাথে কেউ ছিল না। তো বিয়ে বাড়ি থেকে আমার দাদুর বাসায় আসতে সময় লাগত 10 থেকে 15 মিনিটের মতো। আর বিয়ে বাড়ি থেকে আসতে 2টা পুকুর, একটা বড় বাঁশ বাগান, এগুলো পার হতে হতো। আর ওই পুকুরগুলোতেই আগের অনেক রহস্যময় ঘটনা ঘটেছে। আর যেহেতু আমার ফুপু একা, তিনি প্রথম পুকুরটা পার হয়ে দ্বিতীয় পুকুরটার সামনে আসেন যখন, তখন উনি দেখেন পুকুরের ঘাটে কে যেন এত রাতে একজন মহিলা টাইপের কেউ একজন গোসল করছেন। তো তিনি মনে করেন যে পাড়া প্রতিবেশীর কেউ হবে, কিন্তু আসলে ওইটা কোনো মানুষ ছিল না। তো তিনি প্রথমে বুঝতে পারেননি। তাই তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করছিলেন যে, আপনি এত রাতে ঘাটে গোসল করছেন কেন? আপনি এত রাত্রে ঘাটে গোসল করছেন কেন? তো আমার ফুপু প্রথমবার কোনো উত্তর পায় না। এভাবে তিনি আরো 2বার ডাক দেন, কোনো সাড়া নেই। তারপর তিনি ওই মহিলার একটু সামনে গিয়ে ডাক দিতে চান, কারণ আমার ফুপু একটি সাহসী ছিলেন। তাই আরো সাহস করে তিনি সামনে এগিয়ে যান। আর আমার ফুপু যতই সামনে যাওয়ার চেষ্টা করেন, ততই ওই অশরীরী মহিলা পানিতে নামতে থাকে। আর যখন আমার ফুপু ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত নেমে যায়, তখনই ঠিক দেখতে পায় ওই মহিলাটির গায়ে একটা সাদা শাড়ি পরা। আর যখন আমার ফুপু বুঝে যায় যে ওনার সাথে খারাপ কিছু হতে চলেছে, তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকেন। তখন ওই অশরীরী মহিলা আমার ফুপুকে টান দিয়ে পানিতে ফেলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার ফুপু জোরে জোরে চেঁচাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। আর অনেক রাত হয়ে যাওয়ায় আমার দাদু ফুপুকে খুঁজতে আসে। ঠিক তখনই তিনি ওই পুকুরের পাশে যান এবং গিয়ে খেয়াল করে দেখেন যে পুকুরের পানিতে কে যেন হাবুডুবু খাচ্ছে। তখন আমার দাদু সামনে গিয়ে দেখেন যে আমার ফুপু, তিনি আর কিছু না ভেবে পানিতে লাফ দিয়ে আমার ফুপুকে আধমরা অবস্থায় পানি থেকে ওপরে তুলে আনেন। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিরাজকে ডাকা হয়। কবিরাজ বলল যে আমার ফুপুকে খারাপ জিন বা পেতনি জাতীয় কিছু একটা ভর করেছে। তখন আমার ফুপুকে বলতে ওই জিনটিকে কবিরাজ জিজ্ঞেস করে যে, তুই ওর ওপরে ভর কেন করেছিস? তখন জিনটি বলে যে সে ঘাটে বসেছিল এবং তাকে বিরক্ত করা হয়েছে বলেই সে এমন কাজ করেছে। এবং কবিরাজ একসময় জোর দিয়ে তাকে বলে যে তাকে ছেড়ে যেতেই হবে। ওই জিন বলে যে আমার একটা শর্ত আছে। কবিরাজ জানতে চান কি শর্ত? ওই জিনটি তখন বলে তাকে একটি ছাগল দিতে হবে। তো যেমন কথা তেমন কাজ, সেভাবেই তাকে ছাগল দেয়া হয় এবং এরপরে জিনটি আমার ফুপুর শরীর সেরে চলে যায়।